আর নিজেই যেন ইচ্ছা মতো চলে গেল। আল্লাহর নবী বলছেন ওই গোলাম যতক্ষণ পর্যন্ত আবার মালিকের ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই গোলামের সালাত যেন মাথার উপর পর্যন্ত যাবে না। এক নম্বর। দুই নম্বর মানুষটা হলো আমার মা, আমার বোন, আপনারা। নবীজি বলছেন ওয়ামরাআতুন আসাত জাওরাহা হাত্তা তারজিআ, এমন বিবি যেই বিবিরা নিজের জীবনের সঙ্গে নিজের স্বামীকে নারাজ করে দেয়, নিজের স্বামীকে মনে দুঃখ দেয়, নিজের স্বামীর হক আদায় করতে গিয়ে বেশি বেশি কথা বলে ফেলে, স্বামী যদি বিবির উপরে নারাজ হয়ে বেরিয়ে চলে যায়, আল্লাহর নবী বলছেন হে পৃথিবীর সমস্ত নারীরা, তোমার স্বামীকে যদি নারাজ করে দিয়েছ, তোমার জীবন সঙ্গী যদি তোমার উপরে নারাজ হয়ে পলিয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে তুমি রাজি না করতে পারো, তোমার খাওয়ানকে রাজি না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমার সালাত তোমার মাথার উপর পর্যন্ত যাবে না। কি জানতে পারলাম এই হাদিস থেকে? পৃথিবীর বুকে স্বামী পৃথিবীর জন্য নারীদের জন্য এমন অমূল্য রতন, যদি স্বামীকে নারাজ করে দেন, স্বামীর হক যদি আদায় পরিপূর্ণ না করতে পারেন, স্বামী যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, আপনার জীবনের ইবাদত যেন মাথার উপর পর্যন্ত যাবে না। খুব কঠিন। আমাদের প্রয়োজন আজকে সমস্ত মায়েদের এই হাদিসগুলো স্মরণে রাখা। এবার বলবেন মাওলানা কি করে স্মরণ রাখবো? আমার বাবাকে ধ্বংস করে দিচ্ছে, তো আমি ওইগুলো হাদিসের স্মরণ রাখবো? হ্যাঁ, ঠিকই বলছি। অনেক বোন আমার আছে, বাবার ভাইয়ের দুঃখ দেখে স্বামীর উপরে ডেলি দিন ঝগড়া করে, আর এই ঝগড়াটা সৃষ্টি হয় আপনার আমার মতো পুরুষের দ্বারায়। এই ঝগড়াটা সৃষ্টি হয় এই পুরুষের বাবার দ্বারায়। যদি বলেন কি করে, বর্তমানটা লক্ষ্য করে শত শত মেয়ে এখনো সালেহা আছে, স্বামীকে পেলে জীবন দিয়ে দেবে সেই রকমের মেয়ে আছে, কিন্তু ছেলের বাবার ছেলে এত বড় ডাকাতি শুরু করে দিয়েছে, এই ভালো মেয়েগুলোকেও যদি নিতে যায়, তারপরেও ওই মেয়ের সঙ্গে সঙ্গে বাবার জমিন টাকাগুলোকে ছিনিয়ে নিচ্ছে। বুঝতে পেরেছেন? চলছে না, চলে না দেশে? হে ভাই, আপনি যদি পুরুষ হয়ে জন্ম নিয়েছেন, আপনি একবার চিন্তা করে দেখেন, এত পৃথিবীর বুকে দামি একটা সম্পদ আমি পাচ্ছি, যেটা হলো একজন নারী। ওই নারীকে পাওয়ার পরও আপনার যেন আশা মিটে না, যতক্ষণ পর্যন্ত সেই স্ত্রীর বাবার কাছ থেকে একটা বাইক, কিছু টাকা আপনারা আদায় না করছেন। আমি আজকে আপনাদের নজির দিচ্ছি, আমার মনে হয় কথাটা ভুল হবে না। এই সমস্ত রকমের আমাদের এই সমাজের এই কীটগুলো, এই বদমাশগুলো, এই পোকাগুলো আজকে পরের টাকা দেখে যেন জিভটা বড় হয়ে গেছে। নিজের বাবার টাকা খরচা করে এই রকমের আনন্দ করবে আমার বিশ্বাস হয় না। আজকে রাস্তায় আস্তে আস্তে বলে একটা বিয়ের আমি গাড়ির লাইন দেখলাম। আপনাদের বিহারে আরো উন্নত মানের, এখন যদি কোনো একটা ছেলে বিয়ে করতে যায়, এমনি কোনো গাড়িতে বিয়ে হবে না, সম্পূর্ণটা স্করপিও লাগবে। বলো ঠিক না ভুল বললাম? কোন একটা বিয়েতে আজকে রাস্তায় আস্তে আস্তে আমি দেখলাম যে না হলে কমপক্ষে 20-25টা একদম স্করপিও লেগে আছে। আমরা অবাক যে পিছনে আবার জাম হয়ে পড়বো নাকি, জালসায় কি করে পৌঁছাবো? বলছে না মাওলানা, এগুলো শাদী করার জন্য যাচ্ছে, সব বরযাত্রী যাবে। এতগুলো গাড়িতে বরযাত্রী যেতে হবে, ওই মেয়ের বাবার কাছে গিয়ে কলিজাটা ভুঁসুড়িয়ে নিতে হবে। কোন শরীয়তে আপনারা পেলেন? কোথায় পেলাম আমরা? এই শিক্ষাটা আজকে মাদ্রাসা থেকে ইনশাল্লাহ পাবো। একটু ধৈর্য ধরেন, আমি আপনাদের জন্য এসেছি অনেক কিছু কথা বলার জন্য। তার আগেই আমার হাতে একজন ভাই 1000 টাকাও দিয়ে ফেলেছেন।
আর এই মাদ্রাসাটা যদি এই টাকা পয়সা দিয়ে বাঁচাতে পারেন, তাহলে এই রকমের কিছু কিছু ছেলের বাবা যারা ডাকাতি করছে, এই ডাকাতিগুলো বন্ধ হবে। একটু ধৈর্য ধরেন, আমি একা দুটো হাদিস শোনাই। 5,000 টাকা জাহাঙ্গীর শেঠ লোহাগাড়া থেকে। আলহামদুলিল্লাহ, লোহাগাড়া থেকে জাহাঙ্গীর শেঠ ভাই আমার 5,000 টাকা নগদে দিয়ে পাঠিয়েছেন। সাব্বির আলম শেঠ 2,000। সাব্বির আলম শেঠ 2,000 টাকা। এবার দেখেন লোহাগাড়া থেকে ওনারা দান পাঠিয়েছেন। ওনারা জানেন এই দান আমরা পাঠাবো, মাদ্রাসা চলবে, আমাদের সামাজিকতা বাড়বে, এই কোরআন হাদিসের মাধ্যম দিয়ে আমাদের নারী পুরুষের দাম্পত্য জীবন সুখের কাটবে। এই মাদ্রাসা যদি না থাকতো, শুনলেন একটু আগে, আজকে যদি দ্বীনি তালিম না দেওয়া হতো, এই মানুষ শুধু মানুষই দেখা যেত, তারা গরু ছাগল শ্রীগালের থেকেও খারাপ হয়ে ঘুরে বেড়াতো। নিজের মা বোনকে তারা চিনতো না, শরীয়ত কি জিনিস তারা জানতো না। একমাত্র এই মাদ্রাসায় কোরআন হাদিসদের মাধ্যম দিয়ে এই শরীয়তি আলোচনাগুলো করা হয়। তো দিনী বন্ধু, আমি হাত অবশ্যই বাড়াবো, তবে চাচ্ছিলাম যে একটু আগে তাকরির করি, ভালো লাগছে আপনাদের পরিবেশ দেখে, আপনারাও শুনছেন, কিন্তু মাঝে আবার যদি একটু আবার হাত না বাড়া হয়, তাহলে মাদ্রাসাটা যেন তাকিয়ে থাকবে যে এতগুলো লোক আমার কাছে আসলো আর আমাকে একটু কেউ তারা লক্ষ্য করলো না, মাদ্রাসা যেন কষ্ট হবে। তো আমি একটু অনুরোধ করছি আপনাদের, এক ভাই যেমন 1,000 টাকা দিলেন, একজন ভাই শেঠ আমার 5,000 টাকা দিলেন, আরেকজন শেঠ ভাই আমার 2,000 টাকা দিলেন। যদি এই তালে তালে, আচ্ছা জিয়াওয়াল মুখিয়া উনি দিলেন 5,500 টাকা। আর কি ভাই? আব্দুল জব্বার পাইকার 1,000 টাকা। শাকির আলম পাকাবাড়ি থেকে 1,000 টাকা। 1 কুইন্টাল ভুট্টা। 1 কুইন্টাল ভুট্টা। নাসির কুতুবিটা 5,000। খালিটোলা নাজির হোসেন 1,000। খালিটোলা নাজির হোসেন 1,000। আলহামদুলিল্লাহ, এইভাবে করে আপনারা খাতাতে কাপিতে দামগুলো পাঠান, আর আমার কাছে একটু আপনারা তাকরিরটা শোনেন। আসলে বলছি, ইচ্ছা করছে যে আপনাদের বিহারের মাটিতে এসে মন ভরে একদিন তাকরির করি, কিন্তু হয় না, এই চান্দাটা আমার ঘাড়েই পড়ে যাচ্ছে সব জায়গায়, যেখানেই যাই এই জায়গাটা যদি আমার ঘাড়ে না পড়ে তাহলে একটু মনটা ভরে, কিন্তু না করলেও মাদ্রাসা চলবে কি করে। তো আমি একটু অনুরোধ করছি আপনাদের, এই কয়েকজন ভাই যখন দিলেন, আপনারা বাদ না থেকে সুযোগটা নিয়ে নিন, তাড়াতাড়ি করে যদি পারেন একটু হাত বাড়িয়ে দিন। আল্লাহ বলছেন, ও আম্মাসাইলা ফালা তানহার, যদি কেউ হাত বাড়ায় তো খালি হাতে ফেরত দিও না। তো আমি একটু আপনাদের কাছে অনুরোধ করছি 5-7 মিনিটের জন্য, যখন পর্বটা এসেই গেছে, জীবনে আপনারা কামিয়াব হবেন, লাভবান হবেন, ইহকাল আপনার মঙ্গলময় হবে, পরকালে আপনি যেন হাসবেন আর বলবেন যে আল্লাহ, সেদিন আমি কতুয়া ভিটাতে হাত বাড়িয়েছিলাম, দান দিয়েছিলাম বলে আজকে যেন এই সুন্দর সুখ আমার কপালে তুমি দিয়েছো। আমি হাদিস দুটো শোনাচ্ছি, যে যেখানে আছেন, যারা খাতা কাপিতে লিখে দেন। যদি মনে করেন আমরা ডাইরেক্ট দেব, তাহলে 1, 2, 4, 5 জন 5,000, 10,000, 2,000, 1,000 করে, ইচ্ছা যদি থাকে তাহলে একটু চটচট করে 5 মিনিটের মধ্যে দিয়ে দিন। আমাকে একটু আজকে তাকরির করতে দিন। আজকের মাইকটা আলহামদুলিল্লাহ খুবই সেট ভালো হয়েছে, আর বলতেও মজা লাগছে। যদি আমাকে আর একটু টাইম আপনারা দেন, তাহলে আমি মন ভরে তাকরির করব প্রত্যেকটা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে, ইনশাআল্লাহ। আমার মায়েরা শুনে জীবনে এই রকমের আপনার বাড়িতে চলবে যে আপনি মনে মনে ভাববেন যে আমার নতুন জীবন আবার বাড়িতে শুরু হলো। আমি অনুরোধ করছি, কোরআন হাদিস এমনই একটা জিনিস, যত শুনবেন ততই যেন আনন্দ লাগবে। কে আছেন ভাই? একটু হাতটা বাড়ান তো 2-4 মিনিটের মধ্যে। 1,000, 2,000, 4,000, 5,000 করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা কেবল তো খালে আমি তাকরির শুরু করেছি, তার আগেই চাদরে টাকা দিয়ে ঢিল করে দিয়েছেন। আমি এই জন্যই আমার মায়েদেরকে আজকে একটু এই তাকরিরটা শোনাচ্ছি যে মা, ভালো করে শুনবেন, জীবনে আপনাদের কাজে দেবে। আপনার থেকে ভাগ্যবতী দুনিয়াতে যেমন কেউ নেই, আপনারা যেমন আল্লাহর সব থেকে বড় নিয়ামত। তো আল্লাহ জান্নাত যাওয়ার জন্য আপনার জন্য ইবাদত এমন আল্লাহ দিয়েছেন যে জান্নাত যাওয়া আপনার সহজ। কি নাম? আচ্ছা, 100 টাকা ঘুরিয়ে দেন। আলহামদুলিল্লাহ, একটা ছেলে 100 টাকা নিয়ে আসলেন। আচ্ছা ভাই, আর কে দেবেন? বাপজান যারা দেবেন একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, যেটা দেবেন সেটাই আপনার। যদি না দিয়ে আপনি চলে যান, তাহলে জানবেন যে আপনার জীবনে ক্ষতি করে গেলেন। যেটা হাত বাড়াবেন সেটা আপনার। আসেন দেখে, কে আছেন? মানুষ কই যায় রে,
দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করে। আজকে তুমি যাবে চলে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ভাই আসেন তাড়াতাড়ি করেন। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ভাই যারা দেবেন দেরি করেন, আমি 5 মিনিট টাইম দিলাম আপনাদের, তাড়াতাড়ি করে দেন। আমি মুসাফির, আপনাদের জন্য একটু দোয়া করব। আল্লাহ যেন আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন, ছেলে মেয়েদের জন্য সুখ শান্তি দেন, আপনার জীবন যেন বা আমল আল্লাহ যেন কাটার তৌফিক দেন।